অভিযুক্তদের আইনজীবীদের কাছে এই মামলা সংক্রান্ত যাবতীয় কোনো কপি সিবিআই এর পক্ষ থেকে তারা পায়নি। পাশাপাশি 43 জন চার্জশিটের নাম থাকা অভিযুক্তদের মধ্যে জয়দেব মণ্ডল এবং নারায়ণ নন্দা এদিন উপস্থিত হয়নি মেডিকেল গ্রাউন্ডের কারণে। তাই আজ মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন হলো না। পরবর্তী দিন ধার্য হলো 3রা জুলাই। চার্জ গঠনের দিন নির্ধারিত ছিল, কিন্তু আজকে যেহেতু সিবিআই আমাদেরকে কপি দিয়েছেন, কপি সার্ভিস করেছেন, সেটা ভলিউমিনাস হওয়াতে আমরা টাইম প্রেয়ার করেছি এবং জজ সাহেব সেই টাইমটাকে অ্যালাউ করেছেন। তাদেরকে পরের দিনে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। সেটা জজ সাহেবের অর্ডার পরের ডেটে ফলো হবে, সেটা আমরা এখন থেকে তো বলতে পারবো না। কি মনে হচ্ছে কপিগুলো পাওয়ার পরে এই যে চার্জ গঠন হবে, 43 জন অভিযুক্ত আছে, কি মনে হচ্ছে সিবিআই কি চেষ্টা এখনো আমরা পুরো কপি দেখে উঠতে পারিনি, তো সেই বিষয়ে কোনো রকম মতামত রাখা সম্ভব হবে না। সিবিআই আরেকটা চার্জশিট দেবে বলছে, সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি বলেছেন যে আমরা হয়তো একটা চার্জশিট দিতে পারি, তো জজ সাহেব বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সেই চার্জশিটটা ফাইল করে দেওয়ার জন্য। আবার এফআইআর নাম 2-3 জনের ঢোকাবেন বলছেন, এর ফলে আরও লেন্দি হয়ে যাবে না? সেটা তো ইনভেস্টিগেটিং এজেন্সি বুঝবে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যদি সিবিআই ইনভেস্টিগেশন শেষ করে তাহলে আমরা ট্রায়ালটা প্রসিড করতে পারবো। কি মনে হচ্ছে যে সামনে যে ডেট রয়েছে সেই ডেটে কপি পড়ে এত বড় কপি পড়ে সে ট্রায়াল কিছু এখনও তো বলা সম্ভব না, কারণ পুরো কপি আমরা কেউ পড়ে উঠতে পারিনি। কতজন আজকে মোটামুটি উপস্থিত ছিলেন? আজকে মনে হয় 39 জন উপস্থিত ছিলেন। দুজন খালি অবসেন্ট ছিল। নেক্সট ডেটটা কবে? 3রা জুলাই। আপনার নামটা? অভিষেক মুখার্জি।